গুড মর্নিং ফ্রেন্ড, স্টার্ট ইংলিশ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা প্রোনাউনের ক্লাস করব। প্রোনাউন হি, সি এবং ইট আমরা কোথায় কোথায় বসাই, চলো তা দেখি। লেটস স্টার্ট। আমরা হি, সি এবং ইট প্রোনাউনের ব্যবহার করব। হি কোথায় বসে? সাধারণত আমরা জানি কোনো ব্যক্তিকে বোঝালে আমরা সেখানে হি প্রোনাউনটি বসাই এবং কোনো স্ত্রীকে বোঝালে সেইখানে আমরা সি প্রোনাউনটি বসাই, এবং কোনো প্রাণী, মানুষ ছাড়া অন্যান্য কোনো প্রাণী বা বস্তুকে বোঝালে আমরা ইট প্রোনাউনটির ব্যবহার করি। চলো দেখি। রাজা ইজ এ গুড বয়। রাজা has two friends. Raja is very good in sport and study. Raja always play with Mahim, Rahim and Sanjay. তাহলে দেখো আমরা হি প্রোনাউনটি কোথায় কোথায় ব্যবহার করি। ভাবে কোনো একটা জিনিস আমরা লিমিটের বাইরে যদি খাই তো সেই জিনিসটা আমাদের খারাপ লাগে। যেমন মিষ্টিও যদি আমরা 2-3টার থেকে বেশি খাই তাহলে মিষ্টিটা আমাদের ভালো লাগে না। ঠিক সেরকমই আমরা এক জায়গাটাতে একটা নাম বারবার লিখতে পারি না। বারবার নামটা লিখলে সেই নামটা খারাপ শুনতে লাগে, তাই আমরা সেই জায়গাটাতে ওই নামটা বারবার না লিখে তার পরিবর্তে আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করব সেই ওয়ার্ডটাই হচ্ছে প্রোনাউন। তো ব্যক্তির ক্ষেত্রে আমরা হি প্রোনাউনটির ব্যবহার করতে পারি। যেমন দেখো, রাজা ইজ গুড বয়। রাজা ইজ গুড বয়। রাজা হ্যাজ টু ফ্রেন্ড। রাজা ইজ ভেরি গুড ইন স্পোর্ট অ্যান্ড স্টাডি। রাজা অলওয়েজ প্লে with মহিম, রহিম অ্যান্ড সঞ্জয়। এখানে রাজা একবার, রাজা 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 বারবার রাজা রাজা ব্যবহার করা হয়েছে, তাই আমরা বারবার তা ব্যবহার না করে তার প্রোনাউন ব্যবহার করব। আমরা কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা কোন প্রোনাউনটি ব্যবহার করতে পারি? ব্যক্তির ক্ষেত্রে আমরা হি প্রোনাউনটির ব্যবহার করতে পারি। তাই আমরা ওই রাজার জায়গাটাতে রাজা না লিখে আমরা সেই জায়গাটাতে হি লিখতে পারি। হি। তাহলে কিরকম হচ্ছে? রাজা ইজ এ গুড বয়, হি হ্যাজ টু ফ্রেন্ড, হি ইজ ভেরি গুড ইন স্পোর্ট অ্যান্ড স্টাডি, হি অলওয়েজ প্লে উইথ মহিম, রহিম অ্যান্ড সঞ্জয়। এখানে আমরা হি প্রোনাউনটির ব্যবহার করলি। এরপর আমরা সি প্রোনাউনটির ব্যবহার করব। কোথায় কোথায় আমরা সি বসাতে পারি? যেমন যেমন আমরা কোনো ব্যক্তির ক্ষেত্রে হি প্রোনাউনটি ব্যবহার করি, ঠিক তেমনই কোনো মহিলার ক্ষেত্রে মানে বিটি ছেলেদের ক্ষেত্রে আমরা সি প্রোনাউনটির ব্যবহার করি। যেমন দেখো, রিয়া ইজ এ বিউটিফুল গার্ল। রিয়া ইজ অলওয়েজ গো টু স্কুল বাই সাইকেল। রিয়া হ্যাজ মেনি ফ্রেন্ড। রিয়া ইজ নেভার টক এ লাই। রিয়া ইজ নাও জাস্ট 17 বাট রিয়া টক লাইক এ ম্যাচিওর গার্ল।
এখানে আমরা রিয়া 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 বারবার না ব্যবহার করে রিয়া 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 এখানে আমরা বারবার ব্যবহার না করে আমরা এখানে সি প্রোনাউনটির ব্যবহার করতে পারি। সি রিয়া রিয়া বারবার ব্যবহার করার ফলে আলাদা রকম শোনা যাচ্ছে, তাই আমরা বারবার নাউন না ব্যবহার করে তার পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করতে পারি। আর মেয়েদের ক্ষেত্রে যে প্রোনাউনটি ব্যবহার হয় তা হচ্ছে সি, তাই আমরা বারবার রিয়া রিয়া না লিখে আমরা সেই জায়গাটাতে সি প্রোনাউনটির ব্যবহার করতে পারি। যেমন সি ইজ অলওয়েজ গো টু স্কুল বাই সাইকেল, আবার এখানেও সি বসাতে পারি। সি হ্যাজ মেনি ফ্রেন্ডস, আবার এখানেও সি বসাতে পারি। সি ইজ নেভার টক এ লাই, আবার এখানেও বসাতে পারি। সি ইজ নাও জাস্ট 17 বাট she talks like a mature girl, যদিও সে 17 বছরের মেয়েটা, তবু তার গল্প কিরকম, একজন ম্যাচুয়ার্ড মেয়ের মতো। এরপর আমরা ইট প্রোনাউনটির ব্যবহার করব। ইট প্রোনাউনটি কোথায় কোথায় বসে? প্রাণী, প্রাণী মতলব মানুষ ছাড়া অন্যান্য সকল প্রাণীর ক্ষেত্রে আমরা ইট প্রোনাউনটির ব্যবহার করতে পারি, এবং বস্তুর ক্ষেত্রেও আমরা ইট প্রোনাউনটি ব্যবহার করতে পারি। যেমন দেখো, আমরা প্রাণীর ক্ষেত্রে কেমন ব্যবহার করতে পারি। যেমন কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, কাউ হচ্ছে একটি গৃহপালিত পশু। কাউ হ্যাজ 4 legs 2 horns and 1 tail, তাহলে কাউয়ের 4টা পা আছে, 2টা শিং আছে, অ্যান্ড একটা লেজ আছে। কাউ গিভ আস মিল্ক, কাউ আমাদেরকে দুধ দেয়। কাউ হ্যাজ ভেরিয়াস ইন কালার, কাউ বিভিন্ন রঙের হয়, যেমন লাল হয়, ব্ল্যাক হয়, ধূসর হয়। তাই আমরা বারবার আমরা কি এখানে কাউ কাউ লিখেছি, কাউ কাউ কাউ। তাহলে আমরা বারবার কাউ না লিখে তার পরিবর্তে আমরা ইট প্রোনাউনটি ব্যবহার করতে পারি। তাহলে কোনো প্রাণীর ক্ষেত্রে আমরা ইট প্রোনাউন ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানে কাউ না লিখে আমরা এখানে ইট প্রোনাউনটির ব্যবহার করতে পারি। ইট 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 তাহলে কি, কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, ইট হ্যাজ 4 legs 2 horns and 1 tail। তাহলে তারপরে হচ্ছে ইট গিভ আস মিল্ক, ইট হ্যাজ ভেরিয়াস ইন কালার লাইক রেড ব্ল্যাক গ্রে এটসেট্রা। এবার আমরা ইট প্রোনাউনটির বস্তুতে কিভাবে ব্যবহার করব, কোনো বস্তুর ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব, চলো দেখি। না, তাজমহল ইজ a beautiful monument. Taj Mahal is made by Shah Jahan. Taj Mahal is one of the most popular monument. Taj Mahal is symbol of love. Taj Mahal is situated in Delhi. Delhi আমরা বারবার তাজমহল তাজমহল লিখছি, বারবার তাজমহল না লিখে আমরা সেই জায়গাটাতে প্রোনাউন ব্যবহার করতে পারি। প্রোনাউন, কোন প্রোনাউনটির ব্যবহার করতে পারি না, আমরা ইট প্রোনাউনটির ব্যবহার করতে পারি। কারণ যে কোনো জিনিস যার জীবন নেই সেক্ষেত্রে আমরা সেইখানে ইট প্রোনাউনটির ব্যবহার করতে পারি। তাই আমরা এখানে তাজমহল রয়েছে, এখানেও তাজমহল রয়েছে। এই তাজমহলগুলো আমরা না লিখে সেখানে আমরা ইট প্রোনাউনটির ব্যবহার করতে পারি। তাহলে ইট ইজ মেড বাই শাহজাহান, তাহলে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মনুমেন্ট, তারপরে ইট ইজ সিম্বল অফ লাভ, তারপরে ইট ইজ সিচুয়েটেড ইন দিল্লি। তাহলে আমরা কোনো বস্তু বা প্রাণীর ক্ষেত্রে
ইট প্রোনাউনটির ব্যবহার করতে পারি। কোনো ব্যক্তি বোঝালে সেখানে আমরা হি প্রোনাউনটির ব্যবহার করতে পারি, এবং কোনো মহিলা বোঝালে সেইখানে আমরা সি প্রোনাউনটির ব্যবহার করতে পারি। থ্যাংক ইউ ফ্রেন্ড। আপনাদের যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রিপশন করবেন। আর কোনো বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।